প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বৈরাতি সার্বজনীন ক্রীড়া একাডেমি কর্তৃক আয়োজিত আলহাজ মোহাম্মদ আব্দুল সামাদ মিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম সেমিফাইনাল খেলায় সটিবাড়ি ফুটবল একাডেমি বনাম পীরগাছা খেলা ও কল্যাণ সমিতি, ভেন্যু বৈরাতি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ। আপনারা দেখছেন, একদিকে প্রস্তুতি নিচ্ছেন সটিবাড়ি ফুটবল একাডেমি, অপরদিকে প্রস্তুতি নিচ্ছেন পীরগাছা খেলা ও কল্যাণ সমিতি। খেলা হবে উত্তেজনা টানটানমূলক, দেখতে থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দুটি দলে সারিবদ্ধ হয়ে মাঠে প্রবেশ করছেন। আজকের এই খেলায় বিশেষ অতিথির মাধ্যমে খেলাটি উদ্বোধন হয়ে গেল। আজকের এই খেলায় যে দলটি জিতবে ওই দলটি ফাইনালে যাবে। খেলা হবে হাড্ডাহাড্ডি, বাঘে সিংহে লড়াই। আপনারা দেখছেন রেফারির বাঁশির মাধ্যমে খেলাটি শুরু হয়ে গেল। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা মন্ডল, বৈরাতি সার্বজনীন ক্রীড়া একাডেমি কর্তৃক আয়োজিত প্রথম সেমিফাইনাল খেলাটি শুভ সূচনা করলেন প্রধান রেফারি জিল্লুর রহমান স্যার। উদয়পুর খেলোয়াড় কল্যাণ সমিতি এবং মাঠের পূর্ব দিকে অবস্থান করছেন, এটা হচ্ছে সটিবাড়ি ফুটবল একাডেমি মিঠাপুকুর। খেলা বেশ কয়েক মিনিট অতিবাহিত হয়েছে। অধ্যপকে জার্সি নাম্বার 13 সটিবাড়ি পক্ষে, জার্সি নাম্বার 8 রাসেল থেকে একাধিক প্রদর্শন, আরেক প্রদর্শন, কিন্তু শেষ পর্যায়ে হলো না। বল চলে গেল পশ্চিম গোল সীমানা অতিক্রম করে মাঠের বাইরে। অফসাইড ফাঁদে পড়েছেন সটিবাড়ি ফুটবল একাডেমি 13 নম্বর জার্সি ধরে খেলোয়াড়। প্রস্তুত নিচ্ছেন সৈয়দপুরের পক্ষে দলের ক্যাপ্টেন সুজন। অ্যাটাকিং পজিশন থেকে সার্টিফিকেট রিমন থেকে রাসেল সটিবাড়ি ফুটবল একাডেমির পক্ষে দলের পক্ষে রয়েছেন সার্টিফিকেট সৈয়দপুরের পক্ষে। অ্যাটাকিং পজিশন কেউ রাখতে পারেনি, বল চলে গেল সরাসরি সাইড অতিক্রম করে মাঠের বাইরে। লম্বা থ্রো, অ্যাটাকিং পজিশন থেকে বল থেকে নাবিল জায়গা মতো দিতে পারেনি নাবিল সৈয়দপুরের পক্ষে। শেষবারের মতো গোলরক্ষক রাকিব সটিবাড়ির পক্ষে। জার্সি নাম্বার 13 সেখান থেকে অবশ্য ভোর পাশ থেকে বল পেলেন জার্সি নাম্বার 7 সৈয়দপুরের পক্ষে রহিম। অ্যাটাকিং পজিশন থেকে লেফট সাইড থেকে আক্রমণ যাওয়ার প্রত্যাশা সটিবাড়ি জার্সি নাম্বার 12 যারা পক্ষে তুষার। অ্যাটাকিং পজিশনে ভোর পাশ থেকে বল পেয়ে গেলেন মেহাদি। অবশ্যই অ্যাটাকিং পজিশন থেকে রিমন। চমৎকার ক্রস, কিন্তু শেষ পর্যন্ত অ্যাটাকিং পজিশন থেকে বিপ্লব চাকাবা। বল চলে গেল সাইডের বাইরে। অদক্ষিত সেখান থেকে মেহাদি থেকে 5 নম্বর জার্সি ধরে খেলবার দলের পক্ষে বল পেয়েছেন ফেরদৌস। অ্যাটাকিং পজিশন থেকে লম্বা হেডার ম্যান, বল চলে গেল পশ্চিম গোল সীমানার বাইরে। শুভ সঙ্গে বরাবর বদ্দায় 7 নম্বর জার্সি ধরে খেলবার তার পক্ষে বল পেয়েছেন, গোল পাস থেকে বল পেয়ে গেলেন অ্যাটাকিং পজিশন থেকে 17 নম্বর জার্সি ধরে খেলবার রিমন থেকে রাসেল বাধাপ্রাপ্ত হয়ে গেল, বল চলে গেল সাইনা নবাবগঞ্জ যুবরাজ সাইনাম্যান ফিরোজ। লম্বা হেডার জার্সি নাম্বার 7 আবার রিমন শুধু চমৎকার অ্যাটাকিং পজিশন থেকে মাইনাস ক্রস কি হবে সটিবাড়ি, কিন্তু শেষ পর্যায়ে হলো না, বল চলে গেল পশ্চিম গোল সীমানার বাইরে। ভাবে
অনুরোধ করছি মঞ্চের সামনে আসার জন্য। রতন ভাই কিন্তু বল চলে গেল। আমরা বিশেষ করে ধন্যবাদ জানাবো এই অঞ্চলের প্রতি সন্তান যিনি জার্মান প্রবাসী জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম শহীদ মাস্টার, রতিয়া বেরেতিহাট পিতা বহরমপুর স্যারের জন্য সবসময় শুভকামনা থাকবে। লম্বা হেডারম্যান দলপথে বল পেয়েছেন জার্সি নাম্বার 5 আরেকটি পজিশন থেকেই কিন্তু শেষবারের মতো গোলরক্ষক শুরু কিন্তু প্রস্তুত ছিল। কিলেবার প্রস্তুত ছিলেন ফেরদৌস, গোলরক্ষক শুভ সৈয়দপুরের পক্ষে লম্বা হেডার জার্সি নাম্বার 2 শাওন থেকেই দেখা যাক বিপ্লব চাকাবা ব্যাকপাস হয়ে গেল জার্সি নাম্বার 17 মণি সেটা অবশ্য জার্সি নাম্বার 7 আরেকটি পজিশন থেকে শুভ। আরে বাপরে বাপ, হলো না শেষ পর্যায়ে। যদি খেলা দেখতে চাই আমাদের দোতলায় কিন্তু গ্যালারির ব্যবস্থা করা হয়েছে, আপনারা সেখানে এসে অবস্থান করে আজকে খেলাটি উপভোগ করতে পারেন। শুধু মহিলা দর্শক থাকবে। দলের পক্ষে ঘুরিয়েছেন ছড়িবাড়ি ফুটবল একাডেমির শাওনকে, দলের পক্ষে দলস্থ করার দায়িত্ব পালন করছেন চায়নাম্যান ফিরোজ, নবাবগঞ্জের যুবরাজ আরেকটি পজিশন থেকে মেহাদি মাইনাস, দলের পক্ষে লম্বা গোলরক্ষক শুভ শুভ। উত্তরবঙ্গের মধ্যে তারকা গোলমাস্টার মেহাদির কথা বলতে হবে। মেহাদি ধরে পক্ষে রয়েছেন রাশেদ, উত্তর এবং দক্ষিণবঙ্গের মধ্যে একজন শ্রেষ্ঠ খেলোয়াড় রাশেদ। ধরে পক্ষে আছেন রাসেল, শনিবার ফুটবল একাডেমির পক্ষে স্টোপার দায়িত্ব পালন করছেন চেয়ারম্যান ফিরোজ। মানিক মানিক থেকে আরেকটি পজিশন প্রধানমন্ত্রী বাসী বেঁচে গেল। প্রধানমন্ত্রী হচ্ছেন শ্রোতাভাজন স্যার জনাব মোহাম্মদ জিল্লুর রহমান খান। শুধু নয়, গোটা উত্তরবঙ্গের মধ্যে একজন স্বনামধন্য মানুষ যার কথা না বললে নয়, শ্রোতাভাজন স্যার জনাব মোহাম্মদ জিল্লুর রহমান খান। স্যারের জন্য সবসময় শুভকামনা থাকবে। একদিন প্রদর্শন থেকে একটা থেকে লাভ যাত্রায় কোন দলে কিন্তু গোল করতে পারেনি এখনো পর্যন্ত। প্রথম হাফের খেলা চলছে। জাকির একদিন প্রদর্শন থেকে জার্সি নাম্বার 17 জাকির প্রবাস একদিন প্রদর্শন থেকে দর্শকের গর্জন। প্রথম কর্নারকে শনিবারের পক্ষে চমৎকার সাধারণ সুযোগ তৈরি করেছিল শনিবারের ফুটবল একাডেমির পক্ষে, কিন্তু শেষবারের মতো সুযোগটি হল না। গোলরক্ষক শুভ, দলের সুপার দায়িত্ব পালন করছেন জাকির, সৈয়দপুরের পক্ষে জাকির লম্বা হেডারম্যান 7 নম্বর যাত্রীধারী খেলোয়াড়। দলের পক্ষে একই পজিশন থেকে বল পেয়েছিলেন জার্সি নাম্বার 7 শুভ। মধ্যমাঠে প্যান ভমরা একই পজিশন থেকে রিমন, বল পাস থেকে বল পেয়ে গেলেন সৈয়দপুরের পক্ষে লম্বা হেডারম্যান জার্সি নাম্বার 2 শাওন। শাওন থেকে বল পাস থেকে বল পেয়ে গেলেন বিপ্লব চাকাবা, চাকাবা বল পাস থেকে বল পেয়ে গেলেন শাওন। শনিবারের পক্ষে জার্সি নাম্বার 8 সৈয়দপুরের পক্ষে একই পজিশন থেকে চেয়ারম্যান ফিরোজ, নবাবগঞ্জের যুবরাজ একই পজিশন থেকে বলো অবৈধভাবে বাধা আমরা লক্ষ্য করছি। দর্শক শ্রোতা মন্ডলী, এরা ফ্রি কিক যথারীতি সৈয়দপুরের পক্ষে। দুটি কিন্তু ভালো খেলে থাকেন, তবে হার জিত থাকবে, হার জিত মেনে নিতে হবে। রাসেল
লম্বা হেডারম্যান নাহিদ, মধ্যমাঠের প্রাণ ভ্রমরা স্ট্রাইকার নাহিদ, অদামাকে বল পেছনে একাধিক পজিশন থেকে মানিকের কথা বলতে বলতে কিন্তু মানিক একাধিক পজিশন থেকে মেহাদি বাম্পাই কিক দলপক্ষে উইং পজিশন থেকে শীর্ষের মতো খেলাকে ফাঁকি দিয়ে বল চলে গেল সরাসরি সার্ট লাইনের বাইরে। আমরা বিশেষ করে ধন্যবাদ জানাবো আজকে খেলার প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, যিনি জার্মান প্রবাসী। স্যারের জন্য সবসময় শুভকামনা থাকবে। আর এই পরিষদ থেকে সৈয়দপুরের পক্ষে সৈয়দপুর দর্শক কি মাঠে আছে? মামা ঘুমিয়ে পড়লে তো চলবে না, আওয়াজ তুলতে হবে, পক্ষে বিপক্ষে আওয়াজ তুলতে হবে। আপনারা গর্জন হবে আজকের মাঠে, খেলোয়াড়রা গোল করতে পারবে। এদিকে পজিশন থেকে লম্বা ক্রস, আরে ভাগি রহা গেছে গাই বান্ধা, আরে কিরিয়ায় আছে ভাগ্যা তোলার কান্দা, সেই কথা যেন তোমার মামা শোনে না, ওহ দয়ার ভাগিনা। সৈয়দপুরের পক্ষে বিপ্লব চাকাবা, দারুণ অবশ্য সুযোগ ছিল, কিন্তু সুযোগ কাজে লাগাতে পারলো না চাকাবা। আরেক পজিশন থেকে 7 নম্বর যাচ্ছে ধরে খেলোয়াড় দর্শক শ্রোতা মন্ডলী, এই যে অবস্থা আমার ধারাভাষ্যের পরবর্তী আছেন শ্রদ্ধা বাজেন বড় ভাই রাসেল ভাই। ধন্যবাদ সাগর ভাইকে, অত্যন্ত সুন্দর মাঠের অধিকারী সেই সাগর ভাই অনেক ধারাভাষ্য অনেক সুন্দর দিয়ে থাকেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন আজকের এই আলহাজ মোহাম্মদ আব্দুল সামাদ নিয়ে কাপ ফুটবল টুর্নামেন্টের কিন্তু প্রথম সেমিফাইনাল খেলা। সেই সাথে আপনারা অবগত আছেন যে আজকের এই প্রথম সেমিফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছেন, একদিকে লড়ছেন শক্তিশালী শনিবারী ফুটবল একাডেমি, পক্ষান্তরে কিন্তু সমাতালে লড়ছেন সেই সৈয়দপুর খেলোয়াড় কল্যাণ সমিতি। ইতিমধ্যে কিন্তু আমরা আবারও খেলার দ্বিতীয় কর্নার আমরা জারি করার মানে কিন্তু হাত গোল দেখা যাক কি করতে পারে শনিবারী 5 নম্বর জার্সি করতে পারে কিন্তু সেখানে অফসাইডে ফাউল করে গেছিলেন আমাদের অত্যন্ত দক্ষ তো একটি গোল করে বসলেন শনিবারী ফুটবল একাডেমি। গোল করে বসলেন সেই শনিবারী ফুটবল একাডেমি খেলোয়াড় হাসিবুল। প্রথমাটে 4 নম্বর গোলে 8 নম্বর হিসেবে খেলোয়াড় এবারে জাকিরের হেড, সেখান থেকে মধ্যমাঠে সৈয়দপুরের গোলে জাকির লম্বা শট, এবারে চাকালা এবারে প্রচেষ্টায় দেখা যাক কি করতে পারে অবশ্যই। এই যাত্রায় গোলরক্ষক কিন্তু শনিবারের গোলরক্ষক রাকিবুল নিজের নিয়ন্ত্রণে বিক্রয় রাখলেন এবং সেখানে চাকালা কিন্তু অনেকটা দুর্বলতায় শট করেছিলেন গোলের উদ্দেশ্যে, কিন্তু সেখানে গোলটা হলেও হতে পারত। ইতিমধ্যে দূর দূরান্ত থেকে যারা আগত এই মাঠে তাদের জন্য জানিয়ে দিচ্ছে আজকের খেলার ফলাফল। শনিবারী ফুটবল একাডেমি 1 এবং পীরগাছা সৈয়দপুর খেলোয়াড় কল্যাণ সমিতি 0 বলে এগিয়ে রয়েছেন সেই শনিবারী ফুটবল একাডেমি। ইতিমধ্যে কিন্তু সৈয়দপুর ফুটবল একাডেমি একটি গোল হজম করে বসলেন আজকের এই ঐতিহ্যবাহী বৈরাতি হাই স্কুল মাঠে প্রথম সেমিফাইনাল খেলায়। তো আপনারা উপভোগ করতে থাকুন আজকের এই প্রথম সেমিফাইনাল খেলা, লাস্ট পর্যন্ত দেখা যাক কি হতে পারে। এই যাত্রায় বিপদ ছিল সুন্দর শট ছিল, কিন্তু গোলরক্ষক রাকিবুল নিজের নিয়ন্ত্রণে রাখলেন। এ যাত্রায় খেলোয়াড় বুলু সৈয়দপুর খেলোয়াড়
সে সাথে সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের জানিয়ে দিচ্ছি আগামী দিনে রাবণ বার্তা আগামীকাল রোজ বৃহস্পতিবার বিকাল 3টায় এই ঐতিহ্যবাহী বৈরাগী হাই স্কুল মাঠে দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দ্বিতীয় সেমিফাইনাল খেলা একদিকে লড়বেন শক্তিশালী মাস্টার ফাউন্ডেশন পাগলাপি রংপুর, পক্ষান্তর এই সমান তালে শনিবারের অনুকূলে বাড়িয়ে দিয়েছেন মধ্য মাঠে শুধু তো খেলোয়াড়ের অনুকূলে সেখান থেকে জাকির 19 জায়গা দখল করলেন, বাড়িয়ে দিয়েছেন দেখা যাক 4 নম্বর জার্সি খেলোয়াড় ফিরোজ সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন। সেই ফিরোজ বাড়িয়ে দিয়েছেন মধ্য মাঠে শুধু তো খেলোয়াড়ের অনুকূলেই 10 নম্বর জার্সি নিয়ে খেলছেন সেই নাহি যাত্রায় কিন্তু সৈয়দপুরের 2 নম্বর জার্সি খেলোয়াড় রুবেল, সে 5 নম্বর জার্সি খেলোয়াড় জাকি লম্বা সুর বাড়িয়ে দিয়েছেন বুড়ির উদ্দেশ্যে রাখতে পারেনি হে মধ্য মাঠে। আবারও শনিবারের করলে দেখা যাক সৈয়দপুর করলে কি করবে মধ্য মাঠে কাকে দিবে ভাবছে, বাড়িয়ে দিয়েছেন 7 নম্বর। ও মাই গড, সুন্দর করে হেড করে বাড়িয়ে দিলেন সেই 4 নম্বর জার্সি খেলোয়াড় ফিরোজ। এ যাত্রায় হাওয়ায় বল দেখা যাক কি করতে পারে শনিবারই, আবার শনিবারই 10 নম্বর শনিবারই এখনো কিন্তু নিয়ন্ত্রণে ছিল। এ যাত্রায় আবার শনিবারের অনুকূলে 5 নম্বর জার্সি খেলোয়াড় ফিরদৌস বাড়িয়ে দিয়েছেন 10 নম্বরের অনুকূলে নাহিদ রাখতে পারেনি। যাত্রায় সাউন্ড বাড়িয়ে দিয়েছেন আবার নাহিদ রাখতে পারেনি। সৈয়দপুরের অনুকূলে হয় বল কি হতে পারে, বল চলে গেল টাচ লাইনের বাইরে পড়ে যাত্রায় ধরে শনিবারের অনুকূলে। ইতিমধ্যেই প্রথম অর্ধের খেলা শেষ, রেফারি মহোদয় জানিয়ে দিলেন আজকের ঐতিহ্যবাহী বৈরাগী হাই স্কুল মাঠে আলহাজ মোহাম্মদ আব্দুল সামাদ মিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলার প্রথম অর্ধের খেলা শেষ। সে সাথে আজকের এই আলহাজ মোহাম্মদ আব্দুল কিতাবের মাধ্যমে দ্বিতীয় হাতে খেলা শুরু হয়ে গেল। জার্সি নম্বর 14 চমৎকারকে আরেকটি পজিশন থেকে লম্বা হেডার পকড়াচ্ছেন পুরো সৈয়দপুরের পক্ষে। আরেকটি পজিশন থেকে পুরো জার্সি নম্বর 7 শান্ত বড় পক্ষে রিমান বল পাস থেকে বল পেয়ে গেলেন আরেকটি পজিশন থেকে শনিবারে রাইডিং পজিশন থেকে তিনি শেষ করার মতো হলো না, বল চলে গেল সৈয়দপুরের বাইরে। রাইডিং পজিশন থেকে সরকারের পতাকা উত্তোলন আবাসিক বড় মতো রক্ষা করছে, বল চলে গেল সৈয়দপুরের বাইরে। লম্বা থ্রোয়িং সৈয়দপুরের পক্ষে, লম্বা শুটিং বাড়ি জাকির আরেকটি পজিশন থেকে লম্বা হেডার ধরাটাকে আউট করে চাপ দিয়ে বাড়িয়েছেন বল পাস থেকে রেডি আরেকটি পজিশন থেকে লম্বা হেডার রাসেল ধরে পক্ষে জার্সি নম্বর 13 রিমান আরে বাপ রে বাপ, আরে কি করলু ভাই, বল চলে গেল একেবারে পূর্ব বল সীমানা বাইরে। ধরে পক্ষে জাতীয় 13 নম্বর জার্সি খেলোয়াড় রিমান শনিবারী ফুটবল একাডেমির নিয়মিত খেলোয়াড় রুমান আবিব খেলোয়াড় রুমান রুমু থেকে যাচ্ছে আমার 7 সুলভ ধরে পক্ষে আরেকটি পজিশন কবির নবাবগঞ্জ যুবরাজ আরেকটি পজিশন থেকে রিমান লেফট উইং পজিশন থেকে নাহিদ চমৎকার স্ট্রাইকার খেলে যাচ্ছেন ধরে পক্ষে রয়েছেন শাওন কিন্তু বল চলে গেল সৈয়দপুরের বাইরে। 2 গোলের ব্যবধানে চট্টগ্রাম জেলাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা। আমি দিনাজপুর জেলার জন্য ধারাভাষ্যের মঞ্চ থেকে শুভকামনা জানাচ্ছি। আমি ধারাভাষ্যকার সাগর রংপুর দিনাজপুরের মধ্যে ডাঞ্জারমান মিলন সাগর
তবে আমরা আগে আছি কিন্তু জানি, তবে এই মাঠে যে কোনো খেলা হলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দর্শকদের উপভোগ করে এই খেলাগুলো, আর প্রত্যেকটা দর্শকের জন্য শুভকামনা থাকবে। সৈয়দপুরের পক্ষে সাইদপুর পাল্লামারি আক্রমণ দারুণ অবশ্য চেষ্টা করে যাচ্ছেন সৈয়দপুরে এক সমতা আনার জন্য। ভ্রমণ থেকে গোল পাস থেকে বল পেয়ে গেলেন, ধরে পড়ে রয়েছেন বলো, আর কি পদে সব থেকে রোমান ধরে পক্ষে রয়েছেন শান্ত, আবার রোমান সৈয়দপুরের পক্ষে রোমান বাকি দিকে ভাবছেন, শেষবারের মতো বল চলে গেল সেকেন্ড বাইরে। জাসির বাতাস বিপ্লব চাকাটা থেকে রোমান গোল পাস থেকে বল পেয়ে গেলেন, আর কি পজিশন থেকে জাকের মাঠে শেষবারের মতো হারে না নাহেদ শনিবারের পক্ষে কি দর্শক মাঠে আছে? মামা আওয়াজ তুলতে হবে তো, এমনি খেলা দেখা যাবে না, আওয়াজ তুলতে হবে, গর্জন করতে হবে, শুধু খেলায় গোল করতে পারবে। একই পজিশন থেকে লম্বা হেডার নাহিদ দলে পক্ষে রয়েছেন বলে শান্ত মানি, সৈয়দপুরের পক্ষে রয়েছেন রহিম, বুলের মতো খেলোয়াড়, মুন্ডার মতো খেলোয়াড়, সামনে বরাবর পড়তায় আরেকটি পরিসর থেকে যাচ্ছে মার্টিন, ভোর পাশ থেকে বল পেয়ে গেলেন শনিবারই পক্ষে, শনিবারই দলে পক্ষে মেহাদি ধরে পক্ষে তুমি চালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। শনিবারই পক্ষের মন কিন্তু চালাই গেল আগুন নিভাই গেল না। যদি গোল করতে পারতো তারই কিন্তু 2-0 গোলের ব্যবধানে এগিয়ে যেত শনিবারই। এই সেই বিমান ঘনকর রাখিবুল চমৎকার একজন অভিজ্ঞ গোলরক্ষক রাখিবুল শনিবারের ফুটবল একাডেমির পক্ষে লম্বা শুটিং রাখিবুল, আর এই পজিশন থেকে সপ্তম যাচ্ছে ধরে খেলো ধরে পক্ষে রহিম থেকে বিপ্লব চাকাবা মাইনাস রহিম কাকে দিবে ভাবছেন, রহিম নিয়ন্ত্রণেই কিন্তু মনে হয় তুমি নসিমুলের সাথে পরিমাণের ধাক্কা পড়ে গেল রহিম। বাংলার যত জাকির চমৎকার সুযোগ সৈয়দপুরের পক্ষে, সৈয়দপুর একই পজিশন থেকে দেখা যায় কিন্তু পরের সাথে নাগাল ধরতে পারলো না, শেষবারের মতো বল চলে গেল পশ্চিম বল সীমানা। নাহিদ চমৎকার দোষ নাহিদ, ভোর পাশ থেকে বল পেয়ে গেলেন সৈয়দপুরের পক্ষে, করবেন না, আমাদের প্রধান এমপি হচ্ছেন জিল্লুর রহমান স্যার দেখবেন, কোন দর্শক মালিন করবেন না প্লিজ, মাঠে বাইরে চলে যাবেন। দুদলের খেলোয়াড় এবং রেফারি মহোদয় যা শিখেছে শিক্ষিত মেনে নিতে হবে। শুভ চমৎকার শুটিং শুভ গোলরক্ষক সৈয়দপুরের পক্ষে, সৈয়দপুর লম্বা থ্রোয়িং জাসির মার্শাল খেলার পরিবর্তন সব জানাবো শনিবারের ফুটবল একাডেমির কর্ণধার, তিনি বেশ কয়েক বছর ধরে কিন্তু এই শনিবারী ফুটবল একাডেমিকে লালন পালন করে যাচ্ছেন প্রিয় জাকির ভাই। অনেকপ্রান্তে সৈয়দপুরের পক্ষে কিন্তু জাকির ভাই রয়েছেন, তিনি কিন্তু এস্টুভারের দায়িত্ব পালন করে যাচ্ছেন সৈয়দপুরের পক্ষে, সেই জাকির ভাইয়ের জন্য শুভকামনা থাকবে। 7 নম্বর চাচ্ছি ধরে গেল শনিবারীর পক্ষে, ভোর পাশ থেকে বল পেয়ে গেলেন ভুবন, সৈয়দপুরের পক্ষে ভুবন ব্যাক পাস ধরে পক্ষে মালিক একই পজিশন থেকে চমৎকার বাধা প্রাপ্ত কিন্তু হয়ে গেল, বল চলে গেল বন্ধের অবস্থা। আবার ধারাভাষ্যের পরিবর্তে আছেন সুন্দর আছেন বড় ভাই রাসের ভাই, ধন্যবাদ বড় ভাইকে। তো আবার আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আলহাজ মোহাম্মদ আব্দুল সালাম নিয়ে গোল্ড ফুটবল টুর্নামেন্টের এত সুন্দর একটি আয়োজন, যার জন্য শুভকামনা রইল আগামীতে যেন আবার ওই টুর্নামেন্ট গুলো আয়োজন করতে পারে এই ঐতিহ্যবাহী মধ্য মাঠে। সেখানে 3 নম্বর জার্সি পড়তে খেলোয়াড়ের আবার মধ্য মাঠে সেট করে করলে সেখানে
রাখতে পারেনি নিজের নিয়ন্ত্রণে, ফলে বল চলে গেল টাচ লাইনের বাইরে। এ যাত্রায় আবারও সেভ পূরণ করলে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়ে দিয়েছেন 11 নম্বরের তার উদ্দেশ্যে মধ্য মাঠে শুরুবাড়ি 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়ে দিয়েছেন 12 নম্বরের করলে সেখান থেকে আক্রমণের প্রচেষ্টা রাখতে পারেনি। এ যাত্রার মধ্য মাঠে আবার দীর্ঘাস সেভ পূরণ করলে লম্বা শুট 7 নম্বর শুভ সেখানে মধ্য মাঠে সেভ পূরণ করলে দেখা যাক কাকে দিবে। রাখতে পারেনি যাত্রায় আবার শুধু বাড়ির শুরু দেখা যাক মধ্য মাঠ থেকে কি করতে পারে। এ যাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছেন সৈয়দপুর খেলোয়াড় কল্যাণ সমিতি 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মানিক। আবার 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মানিক বাড়িয়ে দিয়েছেন সতীর্থ খেলোয়াড় করে ঘুরি ঘুরি বাইরে এগিয়ে যাচ্ছে, কি করবে কাকে দিবে ভাবছে লম্বা শুট। এ যাত্রায় ভুল পাস আবার 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়ে দিয়েছেন। ও মাই গড, খুব একটা বিপদ ছিল, কিন্তু এদিকে আমাদের লাইফম্যানের একজন রেফারির উদ্দেশ্যে জানিয়ে দেবেন একজন খেলোয়াড়ের পরিবর্তন। প্রথম সেমিফাইনাল খেলা তো আপনারা ভুল করবেন না, আগামীকাল বৃহস্পতিবার বিকাল 3টায় ঠিক 3:45 মিনিটে ঐতিহ্যবাহী পরিণতি হাই স্কুল মাঠে মধ্য মাঠে 10 নম্বর নাহিদের রন করলে সেখান থেকে হেড আবারও রুমন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়ে দিয়েছেন 11 নম্বর রন করলে মধ্য মাঠে আবারও নাহিদ থেকে শুভ রাখতে পারেনি। এ যাত্রায় আবারও রুমন 3 নম্বর জার্সি নিয়ে খেলছেন, সেই রুমন সৈয়দপুর হয়ে খেলছেন। রুমন কাকে দিবে লম্বা শুট অ্যাটাকিং প্রচেষ্টায় আবারও অ্যাটাকিং মধ্য মাঠে অনেকটা ভুল পাসের কারণে এলোমেলো খেলা। এ যাত্রায় সেটি বাইরে রন করলে আবারও শুভ কাকে দিবে এ যাত্রায় লাইফম্যানের পতাকা তুলে গলার রন করলে এ যাত্রায় আবার 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কি করবে আবারও অ্যাটাকিং প্রচেষ্টায় 8 নম্বর থেকে দেখা যাক সতীর্থ খেলোয়াড় থেকে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় 11 নম্বর নাবিল থেকে আবার রুমন সেখান থেকে রাখতে পারেনি, সেখান থেকে আবার আক্রমণের প্রচেষ্টা শিল্পও আছে এই মাঠে, সৈয়দপুরের দর্শকও আছে এই মাঠে। কোন দলটি জয়লাভ করতে পারে এবং কোন দলটি আজকের এই খেলায় জয়লাভ করতে পারে। যাত্রায় মধ্য মাঠে আবারও জাকির 5 নম্বর জাকির ধরে দিয়েছেন সতীর্থ খেলোয়াড় রন করলে যাত্রায় আবারও 7 নম্বর রন করলে সৈয়দপুর থেকে ভুল পাস আবারও সৈয়দপুর 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লম্বা শুট করলেন 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেই তুষার। এ যাত্রায় আবারও সৈয়দপুর রন করলে দেখা যাক কি করতে পারে মধ্য মাঠে আবারও সৈয়দপুর দেখা যাক অনেকটা সুযোগ পেয়েছে ভুল পাস ক্রস করেছিলেন কিন্তু রাখতে পারেনি ভুল পাস। এ যাত্রায় আবারও সুযোগ পেয়েছিলেন কাজ করতে পারেনি। এ যাত্রায় মধ্য মাঠে 7 নম্বর থেকে শুরুবাড়ি অনেকটা টান উত্তেজনা আবারও 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দেখা যাক বিপদ কাটেনি এখনো। এ যাত্রায় আবারও 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়ে দিয়েছেন 4 নম্বর ফিরোজের হিট যাত্রায় আবার পরামর্শের পরিবর্তন আমরা জানাচ্ছি সাগর ভাই, ধন্যবাদ জানাচ্ছি আর রাসেল ভাইকে চমৎকার ধারা বর্ণনা করার জন্য। রাসেল ভাই যদি শুরু করা থাকবে রুমন সৈয়দপুর কিন্তু পাল্টে আক্রমণ করে যাচ্ছে, কিন্তু কামব্যাক করতে পারছিল না সৈয়দপুরের দল। রুমন বারবার কিন্তু আত্মঘাতী হয়েছে সর্বমূল্যের কাছ থেকে লক্ষ্য করে সৈয়দপুরের মাঠে থেকে চমৎকার ভোট থেকে বল পেয়ে গেলেন শরীফের চায়না
গণতক শুভ টানটান উত্তেজনা চলছে সৈয়দপুরের পক্ষেই সৈয়দপুর আওয়াজ সৈয়দপুরের পক্ষেই একই পজিশন থেকে রুমন নাকি জাকির ধরা পড়ে গেল আমরা হেডারম্যান ধরা পড়ে রয়েছেন বলে জাকির ধরা পড়ে রয়েছেন সুজন একই পজিশন থেকে মানিক ধরা পড়ে রয়েছেন নাবিল একই পজিশন থেকে মাইনাস ধরা পড়ে রয়েছে রুমন একই পজিশন ধরে স্টোফোন পড়ে গেলেন। রাশেদের বাবাও কিন্তু আজকের খেলাটি উপভোগ করতে এসেছেন তার ছেলের খেলা। রাশেদ যে 2024 সালের 5 ডিভিশনের খেলায় সর্বোচ্চ গোলের শিকার হয়েছিল এই রাশেদের কথা বলতে হবে আজকের এই মাঠের জন্য। আমরা দর্শকের কাছ থেকে আওয়াজ শুনতে চাই মাঠের পশ্চিম দিকে পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে উত্তর দিকে কি দর্শক খেলা কি হবে? দর্শকের আওয়াজ কম। আরে বাবা গোল হলো না। শুভ এক পজিশন থেকে রোমান সৈয়দপুরের পক্ষে রোমান টানটান উত্তেজনা ধরাপাকের সামনে মধ্যে খেলবো কিন্তু ম্যাচ চলে গেল। দলের মধ্যে কে যাবে সরাসরি মেগা ফাইনালে শরীরে গোড়াপিকা দর্শক শ্রোতা মন্ডলী। তবে আজকের শনিবারের মধ্যে এবং সৈয়দপুরের মধ্যে কে যাবে সরাসরি মেগা ফাইনালে শরীরে গোড়াপিকা দর্শক শ্রোতা মন্ডলী। খেলার শেষ পর্যায়ে এক্সট্রা টাইমের খেলা কিন্তু চলছে আজকের এই মাঠে। মাতামাতি আপনি আছেন জলিল আলম স্যারের জন্য শুভকামনা থাকবে এবং বিশেষ করে আমি শুভকামনা জানাবো আজকের দ্বিতীয় শ্রেণীর ফাইনাল খেলার প্রধান পৃষ্ঠপোষক জার্মান প্রবাসী জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সোহেল মাস্টারের জন্য আরো একবার শুভকামনা থাকলো এবং বিশেষ করে আমি শুভকামনা জানাবো আজকের এই খেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাম আজম মিলন সাবেক চেয়ারম্যান সোনারগাঁ মেট্রোপলিটন পরিষদ এবং আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি উপস্থিত থেকে খেলার শুভ সূচনা ঘোষণা করে আজকের এই খেলাটি পুরোপুরি উপভোগ করলেন। সেটা হচ্ছে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ গোলাম এই তো বাবা ঘুম ভেঙে গেছে দর্শকের আওয়াজ শুনতে হবে। এক জাতের নারী আছে শুধুই পান খায় আর এই বাড়ির কথা লয় আর ওই বাড়ি লাগায় সখী গো ও আমার মন ভালো না। এই কারণে দর্শকের মন ভালো না কিন্তু সৈয়দপুরের পক্ষে গোল করতে পারলো না। সৈয়দপুর গোল করতে পারে কিন্তু কাম ব্যাক করতে এক সমতা হয়ে যেত। নামেন জাসিরা দর্শক পজিশন থেকে চমৎকার নামেন গোলরক্ষক রাকিবুল লক্ষ্য প্রস্তুতি এই স্টেডিয়ামে খেলা কমাদের বিপাশী আজকে খেলা শেষ করে দিবেন। 1-0 গোলে আগ্রগামী শনিবারী ফুটবল একাডেমি স্বপ্নের ফাইনালে কে যাবে শরীরে বড় অপেক্ষা দর্শক শ্রোতা মন্ডলী। মাঠে কিন্তু